সো হ্যালো স্টুডেন্টস, এসে গেলাম একটা নিউ ভিডিও নিয়ে আজকে। এবং হচ্ছে আজকে হিস্ট্রি সাজেশনের লাস্ট ভিডিও, মানে আমাদের মাধ্যমিক 2025-এর জন্য যে সাজেশন ভিডিওর যে সিরিজ স্টার্ট হয়েছে, তাতে হিস্ট্রির যে সাজেশন ভিডিও, ইতিহাসের যে সাজেশন ভিডিও, তাতে 6টা পার্ট আমাদের হয়ে গেছিল, যেখানে ফার্স্ট চ্যাপ্টার থেকে 6 চ্যাপ্টার 6টা পার্টে আমি বলেছি। আজকে 7th আর 8th যে চ্যাপ্টার, আমাদের সপ্তম এবং অষ্টম অধ্যায় ইতিহাসের, তো সেই দুটোকে ইন্টিগ্রেট করে দিয়েছি লাস্ট পার্ট। ঠিক আছে, ভিডিও থাম্বনেইলে লাস্ট পার্ট লেখা আছে। ঠিক আছে, তো ভাবলাম নতুন সাবজেক্টও একটু শুরু করা উচিত। তো কিন্তু ভাবলাম যে একটা হিস্ট্রির জাস্ট এই লাস্ট দুটো চ্যাপ্টারই বাকি আছে, তো অন্য সাবজেক্ট শুরু করবো, আবার যদি হিস্ট্রির লাস্ট দুটো করতে না পারি, তো দ্যাটস ওয়াই হিস্ট্রির দুটো লাস্ট চ্যাপ্টারকে একটাই পার্টে অ্যাড করে দিলাম। তো এবার হচ্ছে এটা বিষয়, সেটা হচ্ছে এই সপ্তম এবং অষ্টম অধ্যায় মিলিয়ে, ইতিহাসের সপ্তম অষ্টম অধ্যায় মিলিয়ে 2 মার্কসের কি কি কোশ্চেন রেখেছে সেগুলো বলছি। ঠিক আছে, ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। প্রথম যেটা, অলিন্দ যুদ্ধ। এটা শুধু অলিন্দ যুদ্ধ কথাটা কেন লিখেছি, এটা অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো বা অলিন্দ যুদ্ধ সম্পর্কে কি জানো, 2 মার্কসের একটা ছোট্ট আসতে পারে, লিখে দেবে। ভাইকম সত্যাগ্রহ, ঠিক আছে, এটা ভাইকম সত্যাগ্রহ কি, ওকে, বা কেন হয়েছিল, ঠিক আছে, একটু ছোট্ট একটা প্যারাগ্রাফ পড়লে আমার মনে হয়ে যাবে, যা আসবে লেখা যাবে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি ছিল, ঠিক আছে, তাহলে অলিন্দ যুদ্ধ কি ছিল, ভাইকম সত্যাগ্রহ কি ছিল, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি ছিল, গেল। কি ছিল, বা যদি সংজ্ঞা ঠিক আছে না, কি ছিল, কেন হয়েছিল, এগুলো এই মধ্যে কোশ্চেন আসতে পারে। ওকে, এবার স্মরণীয় কেনতে আমি 5খানা পার্ট করে দিয়েছি। স্মরণীয় কেন, মানে ইনি স্মরণীয় কেন, এই কোশ্চেনটা আসতে পারে। লাইক ননিবালা দেবী স্মরণীয় কেন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, কল্পনা দত্ত স্মরণীয় কেন, প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন, বীণা দাস স্মরণীয় কেন। এখানে যদি বেশি ইম্পর্টেন্ট যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, এই তিনটা আমি বেশি ইম্পর্টেন্ট বলবো। তাহলে ননিবালা দেবী আর বীণা দাসটা ছাড়লে হবে না, 5টাই পড়তে হবে, পাঁচজনকেই পড়তে হবে। স্মরণীয় কেন, মানে এরা ননিবালা দেবী, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, 5জনের স্মরণীয় কেন। ঠিক আছে, এটা গেল। এবার কোশ্চেন নাম্বার 5 দিয়েছি, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 6, রশিদ আলী দিবস কেন পালন করা হয়। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। দুটো চ্যাপ্টার মিলিয়ে অনেক বড় কোশ্চেন আছে, প্রায় 60-70-এর উপরে আছে, কিন্তু আমি মাত্র 14টা রেখেছি। ওকে, আচ্ছা, এবার কার্লাইল সার্কুলার কি, ইম্পর্টেন্ট আছে, বাদ দেওয়া যাবে না। ওকে, এটা তো মারাত্মক ইম্পর্টেন্ট, অলিন্দ যুদ্ধ, এটাও ইম্পর্টেন্ট, এটা আমি বাদ দিতে পারবো, মানে ইম্পর্টেন্ট বলেই আমি রেখেছি। ওকে, কার্লাইল সার্কুলার কি, এবার দলিত কাদের বলা হয়, এটা কিন্তু এবারে আমি একটা কথা বলি, দলিত কাদের বলা হয়, অনেক স্কুলে ক্লাস 12-এর টেস্ট পরীক্ষায় কোশ্চেনটা এসেছে, কিন্তু সিলেবাস কিছুটা সেম আছে। ওকে, তো দলিত কাদের বলা হয় কোশ্চেনটা ইম্পর্টেন্ট করতে, এইচএস এর পার্সপেক্টিভ এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাধ্যমিকেও আসতে পারে কিন্তু, এইচএস এর এটা খুব ফেভারিট কোশ্চেন, দলিত কাদের বলা হয়। ওকে, এবার হচ্ছে এলওসি কি, এই কোশ্চেনটা সচরাচর মানে খুব কম আসে, বাট আসতে পারে। ঠিক আছে, জেভিপি কমিটি কি, ইম্পর্টেন্ট। রাজাকার বাহিনী, এই কোশ্চেনটা না মানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর বেস করে এই ওয়ার্ডটা কিন্তু খুব মানে ফেভারিট ওয়ার্ড অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা কিন্তু আসার সম্ভাবনা খুবই প্রবল। রাজাকার বাহিনী, ঠিক আছে, রাজাকার বাহিনী বলতে কি বোঝো। ঠিক আছে, এলওসি কি হয়ে গেল, জেভিপি কমিটিও ইম্পর্টেন্ট আছে, হয়ে গেল। রাজ্য পুনর্গঠন কমিশন কেন তৈরি হয়, আমরা জানি 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল। ওকে, তো রাজ্য পুনর্গঠন কমিশন কেন তৈরি হয়, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং বা হরি সিংহ হয় অনেক সময় ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন। ঠিক আছে, এটাও প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, আর এইটা যদি না আসে তাহলে এইটা, মানে এই দুটো কোশ্চেন কখনো আসবে না, একসাথে আসবে না। এটা ইম্পর্টেন্ট। দেশীয় রাজ্যগুলির দলিল বলতে কি বোঝো। দেশীয় রাজ্যগুলি, অ্যাকচুয়ালি এটা কোশ্চেনটা পুরোটা হয়নি, এটা দেশীয় রাজ্যগুলির দলিল হবে না, দেশীয় রাজ্যগুলির এখানে লিখে নেবে, আমি লিখতে ভুলে গেছি। দেশীয় রাজ্যগুলির ভারতে অন্তর্ভুক্তির দলিল বলতে কি বোঝো। ঠিক আছে, দেশীয় রাজ্যগুলির ভারতে অন্তর্ভুক্তির দলিল বলতে কি বোঝো। ঠিক আছে, আইদার এটা আসবে না এটা আসবে, দুটো একসাথে কখনো আসবে না। ঠিক আছে, তো এই গেল ওভারঅল। তো চলো সকলে নোট করে নাও। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সপ্তম আর অষ্টম চ্যাপ্টার থেকে সব থেকে ইম্পর্টেন্ট এগুলি আসার মতন, পরীক্ষা আসার মতন কিন্তু। ঠিক আছে, তো চলো সকলে নোট করে নাও। ওকে, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সকলে পজ করে দাও, পজ করে দিয়ে বরঞ্চ লিখে নাও। ঠিক আছে, তো চলো আমরা এই একটু ডেসক্রিপটিভ কোয়েশ্চেনগুলোর দিকে যাই, এবং তারপরে আমরা আমাদের হিস্ট্রি সাজেশন 2025 পুরোপুরি শেষ করি। তো চলো, সো ডেসক্রিপটিভ কোয়েশ্চেন এবার আসছি। ডেসক্রিপটিভ কোয়েশ্চেন এখানে এগুলো হচ্ছে 4 মার্কসের, নইলে 8 মার্কসের। এখানে মেজরিটি 4 মার্কসেরই প্রায় সব। প্রথম প্রশ্নটা যেটা আমি বলবো সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। একমাত্র এটাই আমি 8 মার্কসের জন্য ইম্পর্টেন্ট বলছি,
মানে এই কোশ্চেনটা এলে 8 মার্কসেই আসতে পারে, 4 মার্কসও আসতে পারে, কিন্তু এইগুলোর মধ্যে আমার অ্যানালিসিস অনুযায়ী, আমার সাজেশন অনুযায়ী এই কোশ্চেনটা 8 মার্কসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে এটা ফর 8, মানে 8 মার্কসের জন্য। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। গেল। এবার 4 মার্কসের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, জুনাগড় রাজ্যটি, এটা 8 মার্কসে কখনোই আসবে না, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। ঠিক আছে, ওকে। এরপর ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট, নেহেরু লিয়াকত চুক্তি 1950 আর নইলে পুনা চুক্তি 1932, এটাকে অর ধরা যেতে পারে। ঠিক আছে, আইদার আসবে নেহেরু লিয়াকত চুক্তি 1950 একটা আসতে পারে, নইলে পুনা চুক্তি 1932। ঠিক আছে, দুটোই 4 মার্কসের ক্ষেত্রে। ওকে, দুটোই 4 মার্কস। কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও 4 মার্কসের। হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়, 4 মার্কসের। ঠিক আছে, একটা নলেজের জন্য একটা কথা বলে রাখি, এই যে হায়দ্রাবাদ, এইটা অনেক বইতে বিভিন্ন কিছু লেখা থাকে, আমি একদম প্রপার একদম বলছি ডেটাটা। হায়দ্রাবাদ রাজ্য একজন প্রতিষ্ঠা করেছিল, আর হায়দ্রাবাদ শহর একজন প্রতিষ্ঠা করেছিল। শুনে হয়তো অবাক লাগছে, হায়দ্রাবাদ রাজ্য, হায়দ্রাবাদ রাজ্য যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল চিন কুলিজ খান। চিন কুলিজ খান, ইনি ছিলেন হচ্ছেন, ইনি হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এবং ইনার আগে হায়দ্রাবাদ শহর, একটা ছোট্ট এরিয়া, একটা শহরের মতন করে ছোট্ট এরিয়া নিয়ে হায়দ্রাবাদ শহর ইনার আগে একজন প্রতিষ্ঠা করেছেন, তার নাম ছিল কুলি কুতুব শাহ। এগুলো কোনো বইতে লেখা থাকে না, এই যেগুলো বললাম কোনো বইতে লেখা থাকে না। কুলি কুতুব শাহ, কুলি কুতুব শাহ প্রথম হায়দ্রাবাদ সিটি তৈরি করেছিলেন, এবং চিন কুলিজ খান প্রথম হায়দ্রাবাদ স্টেট তৈরি করেন, মানে শহরটাকে আরো বড় জায়গা নিয়ে রাজ্য গঠন চিন কুলিজ খান করেছিলেন। ঠিক আছে, এই কুলি কুতুব শাহ, চিন কুলিজ খান, এগুলো পরীক্ষায় আলটিমেটলি অ্যান্সারে লেখার দরকার নেই, এগুলো জাস্ট নলেজের জন্য, এগুলো এই সরকারি চাকরির প্রিপারেশনে এগুলো পড়তে হয় বেশি। ঠিক আছে, বা গ্র্যাজুয়েশন লেভেলে কেউ গেলে হিস্ট্রি নিয়ে তখন এগুলো পড়তে হয়। ওকে, চলো এটা হলো, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রচন্ড। আচ্ছা, বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরাম বসুর অবদান লেখো। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট বলে আমি রেখেছি, এটাও 4 মার্কসের। বুড়িবালামের যুদ্ধ বা ইতিহাসে বাঘাযতীন স্মরণীয় কেন, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, কেননা আমরা একটা বাঘাযতীন নতুন সিনেমা এসেছিল, ওটা বিশাল হিট করেছিল। তো এই মানে আমি না কারেন্ট অ্যাফেয়ার্সে খুব মানি, মানে কারেন্ট সাম্প্রতিক ঘটনার উপরে না পরীক্ষার প্রশ্ন খুব আসে। তো এই প্রশ্নটাকে আমি ডবল স্টার দেবো, যে বুড়িবালামের যুদ্ধ, টিকা লেখো বুড়িবালামের যুদ্ধ, নইলে বাঘাযতীন স্মরণীয় কেন, দুটোর মধ্যে একটা। অ্যান্সারটা সিমিলারই হবে। ওকে, বুড়িমাদারের যুদ্ধ যদি টিকা থাকে তাহলে ওখানে বাঘাযতীনের জীবনের কিছু অংশ বাদ দিতে হবে, আর যদি বাঘাযতীন স্মরণীয় কারণ তাহলে ওখানে শুধু বুড়িমাদার লিখলে হবে না, ওখানে বাঘাযতীনের জীবনকালীনের কিছুটা দিতে হবে। ঠিক আছে, এটা 4 মার্কসে আসতে পারে। এবার লাস্ট কোয়েশ্চেন, দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক সম্পর্কে আলোচনা করো, এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডবল স্টার দিয়ে। ঠিক আছে, তো 8 মার্কসের আমি একটাই বললাম, আর বাকিগুলো 4 মার্কসের জন্য বললাম। ঠিক আছে, ওকে। বাই দ্য ওয়ে, এটা যদি 4 মার্কসে চলে আসে তাহলে আমাকে কেউ কাইন্ডলি গালাগাল করিস না। ঠিক আছে, হোয়াটএভার। তো চলো এই সব কোয়েশ্চেনগুলো, ঠিক আছে, রেডি করে নাও সকলে। ওকে, অ্যান্ড তাহলে আমাদের আলটিমেটলি হিস্ট্রির সাজেশন ভিডিও আমাদের পুরোপুরি কমপ্লিট। আমাদের 7টা ভিডিও হলো টোটাল, হিস্ট্রি সাজেশনের উপর 8টা চ্যাপ্টারে 7টা ভিডিও হয়েছে। তো আমাদের হিস্ট্রি সাজেশন মাধ্যমিক 2025 কমপ্লিট। এরপরে আমরা যেটা স্টার্ট করবো পরের দিন থেকে, সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফি নইলে লাইফ সায়েন্স, এই দুটোর মধ্যে একটা স্টার্ট করবো। ঠিক আছে, ওকে। তো চলো ভালো করে পড়তে থাকো সকলে, মাধ্যমিক সামনে আসছে, হাতে বেশি সময় নেই, 2.5 মাস মতো সময় রয়েছে, 2.5 মাসও ঠিক নেই, 2 মাসই রয়েছে অ্যাকচুয়ালি প্রপারলি। ঠিক আছে, তো চলো সবাই ভালো করে রেডি করো। ওকে, তো টাটা।